আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ মজাদার একটি বেগুন ভর্তা রেসিপি। তো বেগুন ভর্তা রেসিপির জন্য আমি বেগুনগুলোকে এভাবে গোল গোল করে কেটে নেব। এভাবে গোল গোল করে বেগুনগুলোকে যদি আপনি কাটেন তাহলে বেগুনের ভিতরে পোকা থাকলেও আপনি দেখবেন, পোকা না থাকলেও দেখবেন, কারণ এভাবে বেগুনগুলো ভাজলে আপনার পোকা থাকে না। যেহেতু আমরা পোকা ভিতরে থাকে বলে আমরা কিন্তু বেগুন ভর্তাটা একদম খেতে পারি না। মানে কেন জানি মনে হয় যে বেগুন ভর্তাতে কি জানি পোকা থেকে গেল কিনা। এভাবে যদি আপনি আস্তে আস্তে হালকা একটু তেল দিয়ে ভেজে নেন, দেখবেন ভর্তাটা খেতেও ভালো লাগে এবং কি আপনার সন্দেহটাও দূর হয়ে যাবে। তো চলুন আজকে দেখিনি, আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। যেটা যেটা ভাজা হয়েছে আমি ওটা উঠিয়ে ফেলেছি। এখন আমি ভেজে নেব কিছু শুকনো মরিচ আর কিছু রসুন। শুকনো মরিচ রসুন দিলে এই বেগুন ভর্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আমি এখন শুকনো মরিচগুলো ভেজে নিব। আমার শুকনো মরিচগুলো প্রায় ভাজা হয়ে আসতেছে। আমি রসুন এবং শুকনো মরিচ দোনোটাই ভেজে নেব। দেখুন আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে ফেলতেছি। তো রসুন আর মরিচ উঠিয়ে এখন আমি দুটো টমেটোকে এভাবে চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়েছিলাম, ওগুলোকে আমি ভেজে নেব। তো আমি পেঁয়াজগুলোকেও ভেজে নেব। পেঁয়াজটা এভাবে একটু ভেজে নেব সব কিছু। তো দেখুন আমি এখানে সব কিছু ভাজা হয়ে গিয়েছে, বেগুন, টমেটো, মরিচ এবং কি পেঁয়াজ, কিছু ধনে কুচি নিয়েছি ভর্তার জন্য, সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এই ভর্তাটা খেতে যে কি টেস্টি লাগবে, না খেলে আসলে বুঝবেন না ভর্তাটার মজাটা কি। তো আমি এখন লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে নিচ্ছি। এখন রসুনগুলোকেও আমি এভাবে করে মথে মথে প্রত্যেকটা ইয়াকে আমি এভাবে করে মেখে নিব। আমি তো সব কিছু আমার উপকরণগুলো মাখা হয়ে গিয়েছে। এখন আমি সরিষার তেল তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি আলু ভর্তা রেসিপি। আলু ভর্তা রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু আলুকে আমি সিদ্ধ করে ছুলে নিয়েছিলাম, ওইটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এটাতে যেন কোনো রকমে দলা না পেকে থাকে, কারণ ওই আলু ভর্তাটা খেতে ভালো লাগে না। যখন আপনি মিহি করে ফেলবেন আলু ভর্তাটা খেতে দারুণ হয়। ভালো করে আলু ভর্তাটাকে যখন মিহি করবেন আলু ভর্তাটা খেতে অসাধারণ হয়। তো আমি এখানে কিছু পেঁয়াজ ব্রেস্তা নিয়ে নিয়েছি, কিছু ধনেপাতা আর কিছু শুকনো মরিচকে ভেজে নিয়েছি। এভাবে যদি একটু পেঁয়াজ ব্রেস্তা দেন খেতে দারুণ হয়। তা আমি দিয়ে দিলাম। এখন আমি শুকনো মরিচগুলোকে লবণ দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ ব্রেস্তা। এভাবে যদি ব্রেস্তা করে আপনারা আলু ভর্তাটা বানান খেতে দারুণ, খুবই মজার টেস্টি হয়। দিয়ে দিচ্ছি মরিচ ভাঙ্গাগুলো, যে লবণ দিয়ে আমি মরিচগুলো ভেঙে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব ধনে পাতা কুচি, দিয়ে আমি আলু ভর্তাটাকে ভালো করে মেখে নেব। ধনে পাতা কুচি আর যখন সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা আপনি করবেন খেতে দারুণ অসাধারণ হয়। আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে আমি আলু ভর্তাটাকে ভালো করে মেখে নিব। তো দেখুন আমার আলু ভর্তাটা মাখা হয়ে গিয়েছে। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন, সালাদ দিয়ে আলু ভর্তাটাকে পরিবেশন করবেন, খেতে দারুণ। পাতার ভর্তা, কোনো হলুদের স্মেল থাকবে না যদি আপনারা এইভাবে ভর্তাটা খান। কি যে দারুণ হয় এই ভর্তাটা, না খেলে বুঝবেন না যে হলুদ পাতার ভর্তা এত টেস্টি। তো চলুন দেখাই কি কি উপকরণ লাগছে আমার। আমি এখানে শুটকি নিয়ে নিয়েছি। দেখুন আমি এই শুটকিটা নিয়েছি, আপনাদের পছন্দ মতো শুটকি নিয়ে নেবেন, যে কোনো শুটকি। আর নিয়ে নিয়েছি হলুদ পাতা। আমি এক মুঠো হলুদ পাতা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। দেখুন এটা মেবি 15 টাকা নিয়েছিল। তো এখন দেখুন আমি হলুদ পাতাগুলোকে খুলে নিচ্ছি। হলুদ পাতাগুলোকে ভালো করে এভাবে খুলে নেবেন। এগুলো বোটে বোটে থাকে, এগুলোর ভিতরে কোনো যেন পোকার ভাব না থাকে ভালো করে চেক করবেন। চেক করে এভাবে খুলে খুলে একটা একটা করে ধুয়ে ফ্রেশ করে নেবেন। অবশ্যই ভালো করে চেক করে দেখবেন, এগুলাতে হয়তো পোকা টোকা থাকতে পারে, সেজন্য কিন্তু ভালো করে চেক করে নেবেন। এভাবে চেক করে খুলে তারপর আমি এখন ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। দেখুন এখানে যদি হলুদ পাতার পাশে শক্ত অংশ থাকে ওটা কিন্তু ফেলে দিবেন, যে নরম অংশগুলো আছে ওইটা নেবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি হলুদ পাতাটাকে আমি এভাবে করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। একদম মিহি করে কুচি কুচি করে কেটে নেবেন, যেরকম আমি এখন মিহি করে কাটছি সেম এইভাবেই মিহি করে কেটে কেটে নেবেন।
হলুদ পাতাগুলো এরকম যখন মিহি করে কেটে নেবেন তখন এগুলোকে মাখালে একদম মিশে যাবে খুব পারফেক্টলিভাবে। তো এগুলো যেহেতু আমি আগে ধুয়ে ফ্রেশ করে তারপরে কেটেছি, দেখুন আমি এভাবে করে সবগুলোকে কেটে নিয়েছি। আর আমি 4 কোষ রসুন নিয়ে নিয়েছি। তো এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তাওয়া, ওইটাতে আমি হালকা পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। তো আমি তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, বেশি তেল লাগবে না। তো আমি এখানে এখন কিছু শুকনো মরিচ আর রসুনগুলো ভেজে নিব। তো আমি চার কোষ রসুন নিয়েছি, বেশি নিয়ে নাই, 4 কোষ রসুনেই হয়ে যাবে। তো এগুলোকে আমি শুকনো মরিচগুলোকেও ভেজে নিচ্ছি, রসুনগুলোকেও ভেজে নিচ্ছি। রসুনগুলো একটু ভাজতে সময় লাগবে যেহেতু একটু কোষগুলো বড় বড়। তো দেখুন আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি শুকনো মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। রসুনগুলো কিন্তু ভাজা হয় নাই, ওগুলো পরবর্তীতে উঠিয়ে নিব। তো দেখুন রসুনগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন রসুনগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শাকগুলো, হলুদ পাতাগুলোকে ভালো করে ভাজতে হবে হালকা আঁচে, একদম সময় নিয়ে একটু ভেজে নেবেন। যখন একটু সফট হয়ে আসবে তখন বুঝবেন যে হলুদ পাতাটা ভাজা হয়ে গিয়েছে। আমরা যেভাবে শাক ভাজি ওইভাবে। তো আমি তো একে একটু হালকা তেলে ভেজেছিলাম। দেখুন এটা প্রায় সফট হয়ে আসছে, হলুদ পাতাটা একদম প্রায় সফট হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব পাতাটাকে। দেখুন এটা তুলে নেওয়া হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন শুটকিগুলোকে ভেজে নিব। শুটকিগুলোকে আমি একটু মচমচে করে ভেজে নিব। শুটকিগুলোকে আমি ভেজে নিচ্ছি, দেখুন এপাট ওপাট করে ভালো করে মচমচে করে আমি ভেজে নিচ্ছি। এই শুটকিটা আবার একটু মচমচে থাকে, অন্য শুটকিগুলো একদম নরম হয়ে যায় তেলে দিলে, ওগুলো কিন্তু আবার একদম তেলে দিলে নরম হয়ে যায় পানির মতো। ওটাতেও আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই। যে কোনো শুটকি দিয়েই করা যায়, ভর্তাটা খেতে দারুণ হয়। তবে যদি রসুনটা দেন তাহলে কিন্তু আপনার যে হলুদের স্ট্রং একটা ফ্লেভার থাকে ওটা কমে যায়, তখন খেতে কিন্তু দারুণ, মানে খেতে ভালো লাগে না। এখন কিন্তু খেতে দারুণ লাগবে যেহেতু আমরা রসুনটা ব্যবহার করছি। তো আমি আগে লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে নিব। আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচগুলোকে এখন মেখে নিচ্ছি। তো দেখুন শুকনো মরিচগুলো আমার ভাঙা হয়ে গিয়েছে। এখন আমি শুটকিগুলোকে ভেঙে নিব। শুটকিগুলো একটু শক্ত, আস্তে আস্তে ভেঙে নিতে হবে। তো দেখুন শুটকিগুলো প্রায় আমার ভাঙা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি রসুনগুলোকে ভেঙে নেব। শুটকিগুলো যখন আমার ভালো করে মাখা হয়ে যাবে। তো দেখুন রসুনগুলো অনেকটা শক্ত, আমি ভাঙতে পারছি না। তো আমরা যে কাঠের হামলদিস্তা থাকে আমি ওটার ইয়েটা নিয়ে নিয়েছি, ওটা দিয়ে এখন আমি চেপে চেপে একদম এটাকে মিশিয়ে নিব। রসুনগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে, কিন্তু আমি যখন হাত দিয়ে দিচ্ছিলাম তখন এটা বেশি শক্ত ছিল, যেহেতু রসুনের কোষগুলো একটু বড় ছিল সেজন্য। তো আমার এগুলো একদম রসুনগুলো খুব ভালো করে মিহি হয়ে গিয়েছে। এখন আমি বাকি সবগুলো উপকরণগুলো একদম ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজগুলোকে আর হলুদ পাতাগুলোকে ভালো করে হাত দিয়ে কষলিয়ে যখন মিশিয়ে নেবেন এটা একদম সফট হয়ে যাবে। দেখুন এটা কিন্তু খুব দারুণ এবং সফট হয়ে গিয়েছে। ভালো করে মাখানোর পরে আমি সরিষার তেলটা দিব। আগে আমি শুটকি এবং পেঁয়াজ মরিচ সবগুলো একসাথে মেখে নিয়েছি, দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেলটা, দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে কিন্তু আমার হলুদ পাতার ভর্তা। দারুণ ভর্তাটা অবশ্য বাসায় তৈরি করে নেবেন, খেতে যে কি মজা হয় না খেলে বুঝবেন না যে হলুদ পাতার ভর্তা খেতে এতটা মজা। অনেক সুস্বাদু ভর্তা, কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে নেবেন। এই ভর্তাটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন প্লেটের ভাত ফাঁকা হয়ে যাবে। পরে দেখাবো ভেন্ডির ভর্তা রেসিপি। এই ভর্তাটা না খেলে বুঝবেন না এত টেস্টি, হাতে মাখানো ভেন্ডি ভর্তাটা খুবই টেস্টি হয়। গরম ভাতের সাথে একদম পারফেক্ট একটি ভর্তা, না খেলে আসলে বুঝবেন না এত মজার ভর্তা হয় কি করে। আমি হাফ কেজি ভেন্ডি নিয়ে নিয়েছি, দেখুন ভালো করে আমি হাফ কেজি ভেন্ডি নিয়েছি, এটাকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন এটার আমি কেটে নিব। তো এখানে আমি 2 পাশ কেটে নিচ্ছি ভেন্ডির। দেখুন
দুই পাশ কেটে ফেলে দিচ্ছি। আপনারা এটা মুখের কিনারটা ফেলতেও পারেন, নাও ফেলতে পারেন, এটা আপনাদের একদম পছন্দের, ফেললে ফেলবেন, না ফেললে নাই। তো আমি এখন সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে দিয়ে দিচ্ছি 50 ml পানি। আমি 50 ml পানি দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ভেন্ডিতে আমি কিছুই অ্যাড করব না, শুধু সিদ্ধ করে নিব। তো দেখুন ভেন্ডিগুলো আমার ফুটে এসেছে। এখন আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পানি না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত। দেখুন পানিগুলো শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি ভেন্ডিগুলোকে যেটুকু পানি আছে ওটা টেনে আমি ভেন্ডিগুলোকে তুলে ফেলছি। দেখুন তো ভেন্ডিগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, শুকনো মরিচ ভেজে নিয়েছি তেলে, আর দিয়ে দিব কিছু সরিষার তেল। তো সরিষার তেল আমি এখানে 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি। এখন আমি ভেন্ডিগুলোকে হাতে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি এইটাকে কষলি নিয়েছি, দেখুন হাতে একদম ভালো করে মাখানো হয়ে গিয়েছে আমার। এখন সম্পূর্ণ উপকরণগুলো আমি আস্তে আস্তে মেখে নিব। তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি মরিচের উপর লবণটা দিচ্ছি যেন দ্রুত মরিচটা ভেঙে ফেলা যায়, সেজন্য দ্রুত যেন সফট হয়ে যায়, সেজন্য আমি মরিচের উপরে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি সবগুলোকে একসাথে অ্যাড করে নিচ্ছি। লবণটা আপনার পরিমাণ মতো, এখানে লাগতেও পারে নাও লাগতে পারে, ওটা স্বাদ অনুসারে লবণটা দিবেন। তো এটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাতে সরিষার তেল অ্যাড করব। তো আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছিলাম, ওগুলো অ্যাড করে দিচ্ছি। খুবই সুস্বাদু হয় খেতে, কিন্তু দারুণ হয়। এই ভেন্ডি ভর্তাটা অবশ্যই খাবেন, না খেলে বুঝবেন না আসলে ভেন্ডি ভর্তাটা যে এত টেস্টি হয়। গরম ভাতের সাথে আপনার প্লেট খালি হয়ে যাবে। দুপুরের লাঞ্চে ভাতটা একটু বাড়িয়েই দিবেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তিত করলার ভর্তা। খুবই দারুণ হয় খেতে, কি যে মজা! তিত করলার ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে খেতে দারুণ হয়, না খেলে বুঝবেন না। তো দেখুন আমি তিত করলাটাকে মাঝখানে, আমি একটি করলা নিয়ে নিয়েছি, এটাকে মাঝখান দিয়ে বিচিটাকে কেটে ফেলে দিয়ে এখন আমি কুচি কুচি করে পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন আমি এভাবে পাতলা করে কেটে নিচ্ছি। আমি যেভাবে পাতলা করে কাটছি ঠিক সেভাবেই করে আপনারা কিন্তু পাতলা করে কেটে নেবেন। তো দেখুন আমি পাতলা করে এটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু করলাটা আমার একটু পুরাতন হয়ে গিয়েছে, ফ্রিজে রেখেছিলাম, সেজন্য একটু কালো ভাব হয়ে গিয়েছে। কিন্তু করলাটাকে কিন্তু একদমই পারফেক্ট। আমি আগের দিন এনেছি, পরের দিন এরকম কালো হয়ে গিয়েছে। তো দেখুন আমার এটা একদম কাটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন গরম হবে এখানে কিন্তু আমি করলাটাকে মচমচে করে ভেজে নেব। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখবেন করলাতে কিন্তু লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। তো করলাটাকে এখন সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে। তো করলাটাকে ভেজে নিব একদম মচমচে করে। এই করলাটা যে ভর্তাটা খেতে যে কি দারুণ হয়, না খেলে বুঝবেন না আসলে। গরম ভাতের সাথে এই ভর্তাটা এত দারুণ লাগে খেতে। মেহমান আসলে যে কোনো ওকেশনে আপনারা কিন্তু এই তিত করলা ভর্তাটা রাখতে পারেন, দারুণ হয় খেতে। তো দেখুন আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি এটাকে একদম মচমচে করে ভেজে নেব, যেতটুকু সম্ভব মচমচে করা যায় অতটুকু করে নেব। যেহেতু এইটাতে লবণ দিই নাই, এমনিতেই কিন্তু এটা পানি ছেড়ে দিবে না, এটা এমনিতেই মচমচে হয়ে যাবে কিছুটা। তো দেখুন এটা আমার হয়ে গিয়েছে, আমি এটাকে তুলে নিব। এটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। দেখুন তো সবগুলো তিত করলাকে আমি তুলে নিচ্ছি। ভালো করে একটু তেল ঝাড়িয়ে তুলে নেবেন, তেলটা যেন না উঠে মতো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি। আমি কিছু চিংড়িকে কেটে রেখেছিলাম, খোসাগুলো ছাড়িয়ে একদম উপরের যে খোসাটা থাকে ওটা ফেলে দিয়েছি। বড় চিংড়ির আর ছোটোগুলোর ফেলে নেই। তো এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। আমি এখানে কোনো কিছুতেই কিন্তু লবণ দিই নাই, এটা আমরা যখন ভর্তা তৈরি করব তখন লবণটা দিব। চিংড়িটাকে একটু সময় নিয়ে রান্না করে নেবেন, কারণ এটা ভেজে নেবেন, কারণ যেহেতু চিংড়ি একটু ভালো করেই ভাজতে হবে। তো চিংড়িটা হতে হতে এক পাশ করে আমি দিয়ে দিয়েছি কয়েক টুকরো রসুন। তো চিংড়ি ভাজতে ভাজতে এদিকে আমি রসুনটাকেও ভেজে নিচ্ছি। দেখুন তো
চিংড়িগুলো প্রায় আমার ভাজা হয়ে আসছে, ছোট যে চিংড়িগুলো ওগুলো। তো আমি এখন ছোট চিংড়িগুলো কিন্তু তুলে নিব। ছোট চিংড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। বড় যে 3টা চিংড়ি ওটা আমি তুলছি না, ওটা আর একটু হবে। তো ছোট চিংড়িগুলো হয়ে গিয়েছে, ওগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ভালো করে চেপে চেপে ভেজে নেবেন। এগুলো কিন্তু অনেক বড় চিংড়ি ছিল, এগুলোর খোসা আমি ফেলে দিয়েছি সেজন্য। তো রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, রসুনটাও তুলে নিচ্ছি। এ পর্যায়ে চিংড়িটাও হয়ে গেল, চিংড়িটাও তুলে নিচ্ছি। এখন কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি ভর্তার জন্য। আপনার বাসায় শুকনো মরিচ না থাকলে কিন্তু আপনারা কাঁচা মরিচটাকেও ভেজে দিতে পারেন, তবে যে কোনো ভর্তার মধ্যে শুকনো মরিচটাই বেস্ট। তো শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। তো দেখুন আমার সবগুলো একদম ভাজা হয়ে গিয়েছে। আমি একটা বাটনাতে নিয়ে নিয়েছি, মাটির যে বাটনাগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে নিয়েছি। ওগুলোতে আমি এখন আপনাদেরকে বেটে দেখাবো। তো দেখুন এটা একদম মচমচে করে হয় নাই, একদম পারফেক্টলি ভাজা হয়েছে, যেটা আমাদের ভর্তার জন্য একদম পারফেক্ট। তো তিত করলাটাও আমার ভাজা হয়ে গিয়েছে, চিংড়িগুলো আমি এখন ভর্তার জন্য রেডি হয়ে নিচ্ছি, ভর্তাটা করে নিব। তো সেজন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের মধ্যে। দেখুন তো আমি বাটনাতে আগে শুকনো মরিচগুলোকে ভেঙে নিচ্ছি। এই বাটনাটা থাকলে কিন্তু আপনারা মাটির বাটনাটা যে কোনো জায়গায় বিক্রি করে, মাটির দোকানে, এটা যদি আপনাদের থাকে যে কোনো ভর্তা করতে কিন্তু খুবই সুবিধা হয়, এত দারুণ হয় ভর্তা করতে। এটা আর শিলপাটা লাগে না, এই বাটনাতে আপনারা বেটে নিতে পারেন খুব সহজে হাত দিয়ে। তো আমি এই পর্যায়ে শুধু চিংড়িগুলো আর রসুনগুলোকে বাটনাতে বেটে নেব, আর বাকি উপকরণগুলো আমি হাত দিয়ে মেখে নেব। তো দেখুন আমার মরিচটাও ভাঙা হয়ে গিয়েছে এবং কি চিংড়ি মাছটাও হয়ে গিয়েছে। এখন রসুনগুলোকে আমি একটু মিক্স করে নিচ্ছি বাটনাতে। তো আমার বাটনাতে এগুলো বাটা হয়ে গিয়েছে, এখন আমি সম্পূর্ণ উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এ পর্যায়ে আমরা পেঁয়াজ এবং করলাটা আমরা হাত দিয়ে মেখে নিব, ওটাকে আমরা বেটে নিব না। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। তো দারুণ স্বাদের এই ভর্তাটা একবার হলো বাসায় তৈরি করে খাবেন। এটা যে গরম ভাতের সাথে যে কী যে টেস্টি হয়, না খেলে বুঝবেন না আসলে এত মজা হয়। আপনার বাসায় মেহমান আসলে কিন্তু আপনার প্রশংসা করবেই মাস্ট। এই ভর্তাটা যদি দেন, যারা তিত করলা পছন্দ করে ছোটরাও কিন্তু এই ভর্তাটা খায়, খুবই দারুণ হয় খেতে। তো অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকুন।